আসসালামু আলাইকুম দর্শক, আজকে আমি আর রুবায়েত ভাই এখন আছি বর্তমানে ঝিনাইদহ বাস টার্মিনালে। আজকে আমরা যাব মাগুরার দিকে ঘুরতে, মাগুরা শ্রীপুরে। আমাদের কোথায় যাচ্ছি ভাই? আমরা এখন যাচ্ছি তাহসান জুবায়ের ভাইয়ের অফিসে। হালাল টক্সের এমডি যিনি আছেন তাহসান জুবায়ের, তার ওখানে যাচ্ছি কি কি কাজে দেখা করতে? এমনি দেখা করতে আর কি। হ্যাঁ, আজকে কিন্তু 12ই রমজান, আজকে কিন্তু আমরা ঘুরতে যাচ্ছি। তো আমাদের সাথে থাকুন, দেখুন আমরা কি কি করি। ধন্যবাদ। তো দর্শক, আমরা কিন্তু অলরেডি রওনা দিয়ে দিচ্ছি। আমাদের রুবায়েত ভাই কিন্তু বাইক চালাচ্ছে। আর এখন আমরা ঝিনাইদহ র্যাব ক্যাম্পের পাশ দিয়ে পাস হবে একটু পরে। তো আমাদের সাথে থাকুন, দেখলাম আমরা কী কী করি। আজকে কিন্তু 12ই রমজান, আমি একটু আগে বললাম। তো রুবায়েত ভাই কেমন লাগছে বাইক চালিয়ে? আলহামদুলিল্লাহ, আজকে একটু ভালো লাগছে। আজকে আসলে একটা তাই দেখা করতে চাচ্ছি একজনের সাথে, তো ভালো লাগছে মনের ভিতরে। দেখা যাক তাদের সাথে কথা বলে কেমন লাগে, এখন সেটা দেখার জন্য। হ্যাঁ হ্যাঁ রুবায়েত ভাই, আমি একটু আগে বলছিলাম না হোটেল লিভার কথা, আপনার গেল এই গাড়ি খুব টান এবং এটা কিন্তু মাইলেজটা অনেক ভালো দেয়। হ্যাঁ, লংয়ে 65 এবং শর্টে দেয় 60, এবং ডাম্পার সাসপেনশনটা কিন্তু অনেক ভালো। দর্শক, আপনারা কিন্তু জানেন আমি একটা বাইক কিনছিলাম, বাইকটা একটু ডিস্টার্ব দিচ্ছে মাঝে মাঝে, তারপরে ভালোই চলে। কিন্তু ওই বাইক নিয়ে আসলে দূরে কোথাও যাওয়া কষ্ট হয়ে যায়। এই জন্য একটা ভালো বাইক আমরা কিনবো সামনে ইনশাল্লাহ, এখনই না, আল্লাহ পাক টাকা পয়সা দিলে তারপরে কিনবো। তো আমাদের সাথে রুবায়েত ভাই বাইক চালাচ্ছে সুন্দর করে। এটা কিন্তু আপনার হচ্ছে যে মার্চ মাস, অর্থাৎ ফাল্গুন মাস বাংলায়। এই জন্য কিন্তু আমাদের মন টন খুব ভালো, ঘুরে টুরে খুব ফিল পাচ্ছি না কি রুবায়েত ভাই? অবশ্যই অবশ্যই। ধন্যবাদ। প্রতি নিঃশ্বাসে নাম তোমার লেখা আমার মনের ভেতরে। এই রাস্তাটা অত্যন্ত সুন্দর, গ্রামের ভিতর দিয়ে যাচ্ছি, আসলে মনটা ভরে যাচ্ছে। আমার সাথে আছে রুবায়েত ভাই। রুবায়েত ভাই কিন্তু সেই সকাল থেকে রাইড করতেইছে, এখনও কিন্তু আমরা রাস্তা শেষ করতে পারিনি, এখনও অনেক দূর আছে। আমার পিছনে দেখতে পাচ্ছেন কত মানুষ। আসলে বাংলাদেশের প্রকৃতিটা অসাধারণ, মানে আপনার খুবই ভালো লাগে। বাংলাদেশের আনাচে কানাচে গ্রামগঞ্জে যেরকম গ্রামের মানুষ সরল, রাস্তাও কিন্তু সরল, কিন্তু মাঝে মাঝে একটু বাঁক আছে আর কি। তো সব মিলিয়ে আসলে অসাধারণ একটা ফিলিংস। আর এই মাগুরার এই সাইডে এসে দেখলাম যে এইদিকে তুলার চাষ হয় বেশি। এক এক অঞ্চলে আসলে এক এক জিনিস বিখ্যাত। আর আরেকটা ব্যাপার হচ্ছে যে এই বছরে আমি একটা জিনিস লক্ষ্য করছি, সেটা হচ্ছে যে সারা বাংলাদেশের সবখানেই মনে হয় আমের যে হচ্ছে যে মুকুল হয় আর কি, অনেকে মুকুল বলে, অনেকে বইল বলে। তো এটা কিন্তু সারা বাংলাদেশে অত্যন্ত বেশি ধরেছে, নাকি রুবায়েত ভাই? এটা অত্যন্ত বেশি ধরেছে এবং এই রাস্তাটা খুবই সুন্দর লাগছে আমার কাছে, খুবই ফাইন ফাইন। তো বন্ধুরা, আমি আর রুবায়েত ভাই কিন্তু এখনও যাচ্ছি। এখন আমরা আছি হচ্ছে যে মাগুরা থেকে একটু ভিতরের দিকে। তো আমরা আর কিছুক্ষণের মধ্যে পৌঁছে যাব। মাঝে কিন্তু অনেক জায়গার শর্টকাট আপনাদের দেখাতে পারলাম না, কারণ এটা কিন্তু ছিল হাই রোড, এই জন্য আর কি দেখাতে পারলাম না। তো আপনারা আমাদের সাথে থাকুন এবং আমরা স্টুডিওতে যে ভাইয়ের সাথে কথা বলে আপনাদের জানাবো। তো ততক্ষণ পর্যন্ত আমাদের সাথেই থাকুন, দেখতে থাকুন আমাদের ভিডিওটি। তো সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা ঠিক তাহসান জুবায়ের ভাইয়ের অফিসে পৌঁছে গিয়েছি। দেখতে পাচ্ছেন মিরাজ ভাই অলরেডি চলে আসছে। মিরাজ ভাই, কেমন লাগছে আপনার? আলহামদুলিল্লাহ, খুবই ভালো লাগছে। আসলে মানে নিজের জেলা থেকে একটু দূরে বাইরের জেলাতে, এটা হচ্ছে মাগুরা শ্রীপুর উপজেলা, এখানে এসে আসতে পেরে আমার খুব ভালো লাগছে। বিশেষ করে ভালো লাগছে হচ্ছে যে
ভাইদের অফিস স্টুডিওটা দেখে আমার মনটা ভরে গেছে, অনেক সুন্দর। একটু মাইক্রোফোনটা ধরেন ভাই। আমাদের সাথে মানে আমরা যে আসলাম, আপনার কেমন লাগতেছে? আসলে আপনারা আসছেন, খুবই ভালো লাগতেছে। আপনাদের সাথে আসলে অনেক দিনে আমার পরিচয়, সামনাসামনি কখনো দেখা হয়নি। তবে আপনারা আজকে থাকলে ভালো হইতো, আমি খুবই খুশি হইতাম, খুবই ভালো হইতো এইটাই। তো সুপ্রিয় দর্শক, আসলে ভাইয়ের এখানে আসার আসলে থেকে আমার ইফতার করে যাওয়াটা খুব ইচ্ছা ছিল, কিন্তু সমস্যা হচ্ছে আমাদের মিরাজ একটা অসুস্থ লাগতেছে, এই জন্য আমরা বেরিয়ে যাচ্ছি। আর তাছাড়াও রোডের অবস্থা তো এখন খুব খারাপ, দেশের পরিস্থিতি ভালো না, এই জন্য আজকে আমাদের আসলে ইচ্ছা থাকা সত্ত্বেও বিদায় নিতে হচ্ছে। তো আমি এই জন্য জুবাইর ভাইয়ের কাছে আন্তরিকভাবে দুঃখিত, মাপ চেয়ে নিচ্ছি। ভাই কিছু মনে করবেন না। কিছু মনে করবেন, আর একদিন ইনশাল্লাহ আসা যাবে সময় করে, সময় হাতে নিয়ে আর কি। তো সুপ্রিয় দর্শক, আজকের লাইভটি এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। তো তখন সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। দর্শক বন্ধুরা, আমরা কিন্তু মানে রাস্তার মনোমুগ্ধকর পরিবেশ দেখে আসলে খুবই ভালো লাগছে। আপনারা যদি দেখেন রাস্তায় কেউ নেই, আমাদের রুবায়েত ভাই একাই রাইড করতেছে। তো এত সুন্দর রাস্তা, ফাঁকা রাস্তা, ইফতারের এখন মাত্র আর মনে হয় আধা ঘন্টা সময় আছে। তো খুবই ভালো লাগছে। এই যে চাচা যাচ্ছে ইফতার করতে, মেবি চাচার হাতে ইফতারি, খুব ফাইন লাগছে। সামনে এটা কি হচ্ছে যে বন্ধুরা দেখুন, আসলে সূর্যটা এখন কিন্তু ডুবে যাবে আর 5 মিনিটের ভিতরে। কি সুন্দর সূর্য অস্ত, আর এই যে মাঠের মধ্যে তাল গাছ, কি সুন্দর লাগছে, অনেক ভালো লাগছে। আর রাস্তাটা একদমই অসাধারণ, ফাঁকা রাস্তা। ওই যে এক চাচা যাচ্ছে সামনেতে সাইকেল চালিয়ে, মানে মনটা একদম ভরে যাচ্ছে আমার। রুবায়েত ভাই কেমন লাগছে? মানে মাথা নষ্ট করা ভালো লাগছে। আর এত সুন্দর রাস্তা, আসলে শৈলকুপাবাসী গর্বিত। ওই যে এখান থেকে হাটগোপাল পরে 11 কিলো দেখা যাচ্ছে। সূর্য কিন্তু ডুববে কিছুক্ষণের মধ্যেই, দেখতে পাচ্ছেন এই যে সূর্য। হ্যাঁ, তো আমার আসলে অসাধারণ লাগছে। আর এখন এগুলো হচ্ছে যে রসুন গাছ, রসুন কিন্তু এখনও উঠেনি। ওই পাশে হচ্ছে গমের ক্ষেত। তো সব মিলে এক অন্যরকম অনুভূতি।